ইন্ডাকশন কুকারের বারবার মসফেট নষ্ট হয়ে যাওয়া খুবই বিরক্তিকর বিষয়। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু একদমই মিস করা যাবে না, সম্পূর্ণ দেখতে হবে। আমি এমন এমন তথ্য দিব যে তথ্যটা আপনাদের খুবই কাজে লাগবে, খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে ইন্ডাকশন কুকার সার্ভিসিং করতে গিয়ে অনেক বিভ্রান্তিতে থাকি। মসফেট চেঞ্জ করছি, বারবার মসফেট কেটে যাচ্ছে, তারপরে আইসি চেঞ্জ করছি, তাও কেটে যাচ্ছে। আসলে আমাদের সমস্যাটা কোথা থেকে হয় এটা আমাদের জানতে হবে। সমস্ত ভোল্টেজ আপনি মাপ দিচ্ছেন, অল ভোল্টেজ ওকে, তারপরেও কিন্তু মসফেট নষ্ট হচ্ছে। দেখেন, আপনি যত ভালো মানের মসফেটই লাগান না কেন, মসফেট থাকবে না। আমি কিন্তু আজকে কাজ করব না, আমি শুধু তথ্য দেব আপনাদের জন্য। এই তথ্য অনুযায়ী কাজ করবেন, আপনাদের সম্পূর্ণটাই কাজে লাগবে। দেখেন, প্রথমে আমরা আমাদের ইন্ডাকশন কুকার, আমরা তো সবাই চিনি ইন্ডাকশন কুকার। তা ইন্ডাকশন কুকারে কিন্তু আমাদের অনেকগুলো ক্যাপাসিটার থাকে। দেখবেন, ইন্ডাকশন কুকারে ক্যাপাসিটার থাকে, দেখেন এরকম এরকম ক্যাপাসিটার থাকে। তো এই ক্যাপাসিটারের দেখেন, এর সামনে কিন্তু একটা ক্যাপাসিটার থাকে, এখানে আমি খুলে ফেলছি। এটা কিন্তু সরাসরি মসফেটের মিডিল লেগের সোজাসুজি লাগানো। মসফেটের মিডিল লেগেই আর লেফট রাইট তো আছে, দেখছেন এখানে। তো এইটাকে মানে এক প্রকার ওটাকে বাঁচিয়ে রাখে কিন্তু এই ক্যাপাসিটারে। এখন কোনোভাবে যদি আপনার ওই ক্যাপাসিটারটা, এখানকার ক্যাপাসিটারটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু কোনোভাবে আপনি যত ভালো মানের মসফেট দিন না কেন টিকবে না, টিকাতে পারবেন না। কারণ ভাই, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা জানাই আপনাদেরকে এগুলো। কোনো ফাও তথ্য দিয়ে আপনাদেরকে ডিস্টার্ব করতে চাই না, আমরা সঠিক পরামর্শটা দিতে চাই সবসময়। কারণ প্র্যাকটিক্যাল জিনিসটা আলাদা, কারণ আমাদের কতবার যে ফেস করতে হয়েছে এইসব বিষয়গুলো, তারপরে বাস্তবে ফাইন্ড আউট করতে হয়েছে, সেটা আমরা জানি। তো এই জন্য আপনাদের যে পরামর্শগুলো দেব, সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখেন, আপনি যতই ভালো মানের মসফেট দেন, কাজ হবে না। অনেক সময় নর্মাল মসফেটেও কাজ হয় যদি আপনার সমস্ত কিছু ঠিক থাকে। তো এই জন্য বলছি, সব থেকে গুরুত্বপূর্ণ মসফেট কেটে যাওয়ার ক্ষেত্রে এইটা। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।